ওয়েলকাম টু SA কুকিং হাউস। চলুন একটি স্পেশাল মুরগির মাংস রান্না শিখি। আমি আজকে নিয়েছি কক মুরগি, ভালো করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম আদা রসুন, মিষ্টি মরিচ, লবণ, টক দই, স্পেশাল গরম মশলা, কালো গোলমরিচ, চিলি ফ্লেক্স। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং ম্যারিনেট করব কমপক্ষে 10 মিনিট। চাইলে ব্রয়লার মুরগিও ব্যবহার করা যাবে। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা, আর কোনো মশলা না। আধো বাটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। একটু নেড়ে 3 থেকে 4 মিনিট তেলের সাথে মিক্সড করে নেব। এরপর এতে দিয়ে দেব হাফ চামচ এর মতো আদা রসুনের পেস্ট। এইখানে যা মশলা এখন দেব সবই শুধুমাত্র গ্রেভির জন্য, কারণ অলরেডি মুরগির মাংস ম্যারিনেট করা আছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, স্পেশাল শাহি গরম মশলা, লবণ। দিয়ে দিলাম সামান্য টক দই এবং আরেকটু নেড়ে নিলাম, কষিয়ে নিলাম এবং এখানে ফ্লেম থাকবে মিডিয়াম লো। এরপরতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম বাটা। এখানে আমি নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। এরপর মশলা বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব। যখন তেল প্রায় উঠে যাবে দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। যেহেতু আমি কক মুরগি ব্যবহার করছি তাই মাংসটা ভালো করে কষিয়ে নেব এবং সামান্য পানি ব্যবহার করব। যদি ব্রয়লার মুরগি ব্যবহার করতাম তাহলে মুরগি থেকে যে পানি উঠে যেত, কম আঁচে এটাই রান্না করতাম। তো এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি, মুরগির যেন গন্ধটা একেবারেই ভ্যানিশ হয়ে যায়। তেল প্রায় সেপারেট হয়ে আসছে, আবারও নেড়ে দিচ্ছি এবং এতে দিয়ে দেব সামান্য পানি। চাইলে গরম পানিও ব্যবহার করা যায়, নর্মাল পানিও। তা আমি এখানে নর্মাল পানিই ব্যবহার করব। সামান্য পানি দেব, আবারও নেড়ে চেড়ে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট, ঝোলটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত। একটু যেন গ্রেভি থাকে, যেন ভাত বা পোলাও দিয়ে খুব সহজেই খাওয়া যায়। রান্না কিন্তু অলরেডি হয়ে আসছে, আর কোনো গরম মশলা বা কিছুই দেব না, কাঁচামরিচও দেব না, রান্না ডান। এখন গরম গরম পরিবেশন করা যাবে গরম ভাত অথবা পোলাওর সাথে। আশা করি আপনাদের রান্নাটি ভালো লেগেছে। ধন্যবাদ।